আমরা দেখলাম এখনো পর্যন্ত আপনারা বিচার করেন নাই, বিচার করতে পারেন নাই, নির্বাচনে দৌড়াদৌড়ি শুরু করেছেন। অনতিবিলম্বে বিচারের ব্যবস্থা করেন, অন্যথায় আগামী দিনে কিন্তু আবার একটা 5ই আগস্ট হতে পারে। 5ই আগস্টের নেতা আমাদের পাশে দাঁড়ানো আছেন, উনার সেই সময়কার বক্তব্যগুলো যদি মনে না থাকে আবার রেকর্ড বাজিয়ে বাজিয়ে শুনবেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আবার 5 আগস্ট হোক আমরা চাই না। যদি তেরিবেরি করেন আর একটা 5 আগস্টের জন্য দেশবাসী প্রস্তুত আছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা অহেতুক কোনো কারণে নামি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমি আপনাদের কাছে তথ্য পেশ করছি। আমাদের দাবি, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 10 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে ঐক্যমত্য কমিশনে আমরা পিআর সিস্টেমে নির্বাচনের দাবিতে আমরা লিখিত চিঠি আমরা দিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে আপনারা এই বিষয়ে আলোচনা উপস্থাপনের সুযোগ দেন, এটাকে এজেন্ডায় আনেন। আপনারা দেখলেন তারা অদ্যাবধি পর্যন্ত লোয়ার হাউসে পিআর এর ব্যাপারে তারা এজেন্ডায় আনতে সক্ষম হয় নাই, যে কারণে গত 15 তারিখ অর্থাৎ এ মাসের 15 তারিখে আমাদের আমির সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তার মানে 5 মাস আমরা অপেক্ষা করেছি। 5 মাস 5 দিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যমত্য কমিশনে গিয়ে বারংবার আমরা দাবি তুলেছি, এটাকে এজেন্ডায় আনেন। আমাদের আমির, নায়েবে আমির সহ নেতৃবৃন্দ সভা সমাবেশে বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমরা কি দেখলাম? সরকার এবং ঐক্যমত্য কমিশন পিআর এর বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। তারা বলে আমাদের উপর থেকে নিষেধ আছে। আমরা আওয়ামী আমলে শুনেছি উপরের নির্দেশ, উপরের কথা। আমরা স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার এখানে কারা উপরে আছে? ঐক্যমত্য কমিশনের কাছে আমরা জানতে চাই উপরের সেই শক্তি কারা। সেই শক্তিকে যদি আপনারা লন্ডন, আমেরিকা, অন্য কিছু মনে করেন, মনে রাখবেন আপনারা ভুল করবেন। বিপদ আপনাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে ইতিমধ্যে। ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে। আমাদের আর এক দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আপনাদের কামে দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। আপনারা জানেন ঐক্যমত্য কমিশন থেকে যেই স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সেখানে বলা হয়েছে যে এই যে বিষয়ে মন্তব্য আপনারা দিবেন, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে 6টা পয়েন্ট দেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের ব্যাপারেও 6টা পয়েন্ট ছিল যে আমরা কিভাবে এটার বাস্তবায়ন চান। আমি সংক্ষেপে বলি, সেখানে 6টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, সংবিধান সংস্কার হবে কিনা, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। 3 নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে। 4 নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে। 5 এবং 6 ছিল যেটা কিনা নির্বাচনের পরের হিসাব। সেখানে বলেছে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, এবং 6 নম্বরে ছিল গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে। ভাইয়ের আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 6টা অপশন দেওয়া হয়েছে। এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে, আপনারা কিভাবে কোন সময় এটার বাস্তবায়ন চান, সেখানে আমরা টিক মার্ক দিয়েছি। আমরা কি দেখলাম? ঐক্যমত্য কমিশনে 5 মাস সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ। দেশের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। যখন সকল মন্তব্য নেওয়া শেষ, এখন আর ঐক্যমত্য কমিশনার ডান বাম বোঝেন না। কোথার থেকে ইঙ্গিত এসেছে এখন তারা বলতে চান
তারা বলতে চান এখন যদি সংবিধান সংস্কার করি এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে। কোন দুই একটা দল বলছে, আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা বলতে চাই যদি তাই হবে কেন তাহলে আপনারা এই 6টা অপশন আপনারা দিলেন? তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এই 6টার মধ্যে 4টাই ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। আমরা এখন বলতে চাই আপনারা কেন দিয়েছেন? যদি এখন বলেন এটা করা যাবে না, আইনের সমস্যা, আমরা বলতে চাই দুটো কারণ হতে পারে, দুটো বিষয় হতে পারে। ঐকমত্য কমিশন আমাদেরকে এতদিন যে ঐকমত্য কমিশন নিয়ে সময় ব্যয় করিয়েছে, এটা ছিল তাদের ধোঁকা, প্রতারণা, জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। অথবা আর একটা কথা আছে, আপনারা হয়তো আইন বোঝেন না, যে কারণে আপনারা ওই অপশনগুলো আগে দিয়েছেন, এখন বলতেছেন এগুলি আইনে নাই। 3 নম্বর আর একটা অপশন আছে, আপনারা হয়তো সুনির্দিষ্ট কোন দলের কাছ থেকে ইতিমধ্যে ট্যাবলেট খেয়ে বসে আছে। আমরা বলতে চাই দেশের জনগণ ট্যাবলেট ক্যাপসুল চিনে না, দেশের জনগণ যে জন্য রক্ত দিয়েছে। আপনারা যদি যেই 9/6 শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা যেভাবে এক পেশে আচরণ করছেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের ছোট দল বড় দল ইতিহাস গুণে হয় না। জনতাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় কোনটা ছোট দল কোনটা বড় দল। আপনারা যারা বড় দল বলেন, আমরা বলেছি ওই সব বড় দল কোনোদিন ছোট দলের সহযোগিতা ছাড়া একবারও ক্ষমতায় যাইতে পারেন নাই। এবার আদৌ যেতে পারবেন কিনা সেই টেনশন এবং চিন্তা আপনাদের করা দরকার। কাজেই আমাদের যেই দাবি এবং যৌক্তিক দাবি, সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা প্রদান করেন। পিআর আপনারা চেনেন না, বোঝেন না, পিআর এর মাধ্যমে নির্বাচন দেন। বিস্তারিত নেতৃবৃন্দ বলবেন, অন্য সময় কথা হয়েছে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। এবং আমরা দেখলাম এখনো পর্যন্ত আপনারা বিচার করেন নাই, বিচার করতে পারেন নাই, নির্বাচনে দৌড়াদৌড়ি শুরু করেছেন। অনতিবিলম্বে বিচারের ব্যবস্থা করেন, অন্যথায় আগামী দিনে কিন্তু আবার একটা 5ই আগস্ট হতে পারে। 5ই আগস্টের নেতা আমাদের পাশে দাঁড়ানো আছেন, উনার সেই সময়কার বক্তব্যগুলো যদি মনে না থাকে আবার রেকর্ড বাজিয়ে শুনবেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই আবার 5 আগস্ট হোক, আমরা চাই না। যদি তেরিবেরি করেন আর একটা 5 আগস্টের জন্য দেশবাসী প্রস্তুত আছেন, কথা বলেন ঠিক কিনা? আসুন আগামী দিনে আমাদের দাবি আদায়ের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে হাজির হব এবং দাবি আদায় করে নেব। সেই আহ্বান জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।